আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় চাকরিপ্রত্যাশী ভাই ও বোনেরা, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সুগার গ্রুপ গবেষণা ইনস্টিটিউটে আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে জানুয়ারি মাসে। আপনারা যারা এর আগে আমার চ্যানেলে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখেছিলেন বাংলাদেশ সুগার গ্রুপের, ওই নিয়োগ বিজ্ঞপ্তিটি বাদে আবার নতুন করে আবার একটা সার্কুলার প্রকাশ করেছে বাংলাদেশ সুগার গ্রুপ ইনস্টিটিউট। আপনারা যারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে চান, দেখুন বন্ধুরা, প্রথমে যে সর্বশেষ যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে মালি সহ বিভিন্ন এসএসসি পাস অষ্টম শ্রেণী পাশে আপনি এই পদগুলোতে আবেদন করতে পারবেন। পরবর্তী যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দিয়েছে, এই নিয়োগ বিজ্ঞপ্তিটি এর হচ্ছে বৈজ্ঞানিক কর্মকর্তা সহ মেডিকেল অফিসার সহ বিভিন্ন ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বন্ধুরা, যারা এখনো বিডি অল জবস নোটিস চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সেই সাথে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন। বন্ধুরা, এখানে বাংলাদেশের যে কোনো জব সার্কুলার এক নাগারে প্রকাশ করা হয়, আপনারা চাইলে ভিডিওগুলো দেখে আসতে পারেন। বন্ধুরা, আপনারা যারা বাংলাদেশ সুগার গ্রুপ গবেষণা ইনস্টিটিউটের কিভাবে আবেদন করতে হবে, কোন কোন পদে কি যোগ্যতা লাগবে এবং কোন পদের জন্য কত টাকা ফি প্রদান করতে হবে, কবে থেকে আবেদন শুরু, সম্পূর্ণ বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে। আর দ্বিতীয় দুইটি ক্যাটাগরি রয়েছে। আমরা সর্বশেষ যে তথ্যটি থাকবে, আমরা অরিজিনাল ওয়েবসাইটটি দেখিয়ে দেব বাংলাদেশ সুগার গ্রুপের। সেই ওয়েবসাইটে গিয়ে আপনি আবেদন করতে পারবেন এবং বিস্তারিত জানতেও পারবেন। কিভাবে আবেদন প্রক্রিয়া করতে হয় সম্পূর্ণ বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে। বন্ধুরা, অবশ্যই ভিডিওটি লাইক ও কমেন্ট করে জানাবেন আপনাদের কোন জেলার নিয়োগ বিজ্ঞপ্তি প্রয়োজন এবং কোন কোন নিয়োগ বিজ্ঞপ্তিগুলো খুব জরুরি দরকার আপনাদের। অবশ্যই সেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আমরা আপনাদের মাঝে তুলে ধরবো। বন্ধুরা, এখানে দেখুন বাংলাদেশ সুগার গ্রুপ গবেষণা ইনস্টিটিউট 6620 পাবনা যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সুগার গ্রুপ, কিন্তু অবশ্যই পাবনাতেই অবস্থিত। আপনারা দেখুন, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে 8/1/2026। আজকেই এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে লেখা আছে বাংলাদেশ সুগার গ্রুপ গবেষণা ইনস্টিটিউট, ঈশ্বরদী, পাবনা এর রাজস্ব খাতে নিম্ন শূন্য পদ সমূহ জরুরি অস্থায়ী নিয়োগের জন্য বাংলাদেশ কৃতিক নাগরিক আবেদন চলছে। আপনাকে অবশ্যই আবেদন করতে হবে এই ওয়েবসাইটকে। বন্ধুরা, এর আগে বলে রাখি, যারা এই পিডিএফটি ডাউনলোড করতে চান বা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি পিডিএফ আকারে ডাউনলোড করতে চান, তারা অবশ্যই আমার টেলিগ্রামে যোগ হবেন। আমি টেলিগ্রামে পিডিএফটি দিয়ে দেবো, অবশ্যই আপনি ডাউনলোড করে নেবেন। বন্ধুরা, দেখুন, প্রথম যে পদটি যে সার্কুলার প্রকাশ করেছে, সহকারী শিক্ষক ও গণিতের যে বেতন স্কেল ধরা হয়েছে 16,000 থেকে 38,680 টাকা পর্যন্ত, গ্রেড হবে 10 এবং পদ সংখ্যা ফাঁকা রয়েছে একটি, বয়স সর্বোচ্চ 32। আর আপনার এই বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট অনুযায়ী কর্মকর্তা কর্মচারীদের প্রবীণ মালা হবে আপনার মানে শিক্ষাগত যোগ্যতা হবে হচ্ছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং শিক্ষা জীবনের সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ থাকতে হবে। তারপরে যে দ্বিতীয় পদটি রয়েছে, দ্বিতীয় পদটি সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান সহ বিভিন্ন কল্যাণ সমাজ রাষ্ট্রীয় বিজ্ঞানে থাকতে হবে এবং পদ সংখ্যা ধরা রয়েছে একটি, বেতন স্কেল 10তম গ্রেডেই, আর বয়স সর্বোচ্চ 32 এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সহ ডিগ্রি থাকতে হবে এবং শিক্ষা জীবনের সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ থাকতেই হবে। তারপর রয়েছে সহকারী শিক্ষক পদটি ফাঁকা রয়েছে, বেতন স্কেলটি 10তম গ্রেডেই হবে, বয়স সর্বোচ্চ 32। এখানে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকবে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ে একই শিক্ষাগত যোগ্যতা থাকবে। আপনারা যারা এই পদগুলোতে আবেদন করে শিক্ষাগত একই। পরে যে পদগুলো রয়েছে, এখানে নিম্ন পদগুলো রয়েছে। এই নিম্ন পদের নির্মাণ ওভারসিয়ার পদটি গ্রেড ধরা হয়েছে 11তম, 12,500 থেকে শুরু, 30,230 টাকা বেতন এবং বয়স সর্বোচ্চ 32 বছর। শিক্ষাগত যোগ্যতা হবে কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেটে আপনি এখানে আবেদন করতে পারবেন। আর বৈজ্ঞানিক সহকারী শিক্ষক যারা আবেদন করতে চান, তাদের পদ সংখ্যা ফাঁকা রয়েছে 2টি, বেতন স্কেল 12তম গ্রেডে এবং শিক্ষাগত যোগ্যতা কোনো বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে কোনো ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকলে এখানে আবেদন করতে পারবেন। যারা ফার্মাসিস্ট পদে আবেদন করতে চান, তাদের বেতন স্কেল কিন্তু 12তম গ্রেডে ধরা হয়েছে, বয়স সর্বোচ্চ 32 এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যিক যে কোনো বিষয়ে ন্যূনতম ডিগ্রি থাকতে হবে। ক্যাশ পরিচালনায় ন্যূনতম 3 বছরের দক্ষতা থাকতে হবে। আপনারা চাইলে এই পদে আবেদন করতে পারেন। একজন ক্যাশিয়ার হিসেবে আপনি বাংলাদেশ সুগার গ্রুপে আবেদন করতে পারেন। মেকানিকে যারা আবেদন করবেন, মেকানিক পদটি গ্রেড ধরা হয়েছে, বেতন স্কেল ধরা হয়েছে
15তম গ্রেডে এবং বয়স সর্বোচ্চ 32, সবগুলো পদেরই সর্বোচ্চ 32-এ রয়েছে। কোনো স্বীকৃতি বোর্ড হইতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে জানাবেন আপনাদের কোন জেলার নিয়োগ বিজ্ঞপ্তি প্রয়োজন। পরবর্তী যে 9 নম্বরে রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর। ডাটা এন্ট্রি অপারেটরের জন্য বেতন স্কেল ধরা হচ্ছে 16তম গ্রেডে এবং শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে এবং কম্পিউটারে সার্টিফিকেট থাকলে এই পদগুলো আবেদন করতে পারবেন। ইলেকট্রিশিয়ানে যারা আবেদন করতে চান তারা যাদের বেতন স্কেল ধরা হয়েছে 16তম গ্রেডে এবং শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে হলে হবে, এবং যদি পেশাগত ট্রেড পেশা থাকে আরো ভালো হবে। জুনিয়র করণিক বেতন স্কেল ধরা আছে 16তম গ্রেডে, বয়স সর্বোচ্চ 32 এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে আবেদন করতে পারবেন। স্টোর টেন্ডেলে যারা আবেদন করতেছেন বয়স সর্বোচ্চ 32 এবং শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে এখানে আবেদন করতে পারবেন। বন্ধুরা, তারপরে রয়েছে 13 নম্বর কনিক কাম মুদ্রাখড়িকে যারা আবেদন করতেছেন অবশ্যই আপনাকে সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটারে এই পদে আবেদন করার জন্য এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। ফিটারে যারা আবেদন করতে চান বয়স সর্বোচ্চ 32 এবং শিক্ষাগত যোগ্যতা কোনো বিজ্ঞান বিভাগে ন্যূনতম মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। সংশ্লিষ্ট বছরে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এবং ল্যাবরেটরি ফিটারে যারা আবেদন করতে চান বয়স সর্বোচ্চ 32 এবং শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। আর পরীক্ষাগারে যারা পরিচয়ে আবেদন করতে চান তাদের বেতন স্কেল ধরা আছে 19তম গ্রেডে, বয়স সর্বোচ্চ 32 এবং শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক সার্টিফিকেটে আবেদন করতে পারবেন। নিরাপত্তা প্রহরী রয়েছে 8ম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন এবং পিওন রয়েছে কোন স্বীকৃতি বোর্ডের জন্য মাধ্যমিক সার্টিফিকেটে আবেদন করতে পারবেন এবং রন্ধন সহকারী রয়েছে তাই এখানে আবেদন করতে পারবেন। ডেসা রয়েছে, মেসেঞ্জার রয়েছে 8ম শ্রেণীর পাশে এই পাশে আবেদন করতে পারবেন এবং মালি রয়েছে এই পদগুলোতে আবেদন করতে পারবেন। বন্ধুরা, পরবর্তী আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সেটা হচ্ছে আমরা সর্বশেষে দেখিয়ে দেব কিভাবে আবেদন করতে হবে, কোন পদের জন্য কত টাকা ফি এবং তাদের ওয়েবসাইটটি আমরা দেখিয়ে দেব আপনাকে, আপনি কিভাবে এই পদে আবেদন করবেন। বন্ধুরা, এখানে দেখুন মেডিকেল অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি করেছে। বেতন স্কেল কিন্তু হবে 6তম গ্রেডে 35,500 থেকে বেতন 67,010 টাকা পর্যন্ত। পদ সংখ্যা মাত্র একটি ফাঁকা রয়েছে এবং এখানে শিক্ষাগত যোগ্যতা আপনারা জানেন MBBS এ যারা ডিগ্রি পাস করেছে তাদের জন্য এই মেডিকেল অফিসার। আর বৈজ্ঞানিক কর্মকর্তা যারা আবেদন পদ সংখ্যা ফাঁকা রয়েছে কিন্তু 14টি, চাইলে আপনারা এখানে আবেদন করতে পারেন যাদের শিক্ষাগত যোগ্যতা ভালো রয়েছে। শিক্ষাগত যোগ্যতা আপনারা দেখে নেবেন। আর সহকারী পরিচালক যারা আবেদন করতে চান পদ সংখ্যা ফাঁকা রয়েছে একটি এবং বেতন গ্রেড 9তম। সংরক্ষণ কৌশলে যারা আবেদন করতে চান তারাও কিন্তু এই পদে আবেদন করতে পারেন। বন্ধুরা, আপনারা শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য বিস্তারিতগুলো জেনে নেবেন, কারণ ভিডিওটি বড় হওয়ার কারণে আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখিয়ে দিচ্ছি না। আমরা এখন দেখিয়ে হচ্ছে আপনি কিভাবে এই পদে আবেদন করবেন এবং কত টাকা ফি এই পদের জন্য ধরা হয়েছে আমরা সম্পূর্ণ বিস্তারিত তুলে ধরবো। বন্ধুরা, দেখুন এই পদের জন্য আবেদন আপনাকে যারা এই পদগুলোতে আবেদন করতে চান তাদের বয়স হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে এবং আবেদন শুরু হবে হচ্ছে আপনার অবশ্যই আপনাকে আবেদন করার জন্য এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করে নিতে হবে। আপনারা এখানে নোট করে রাখুন এবং অনলাইনে আবেদনের শুরু হচ্ছে 8 তারিখ থেকে। আজকে আবেদন শুরু হয়েছে এবং আবেদনের শেষ তারিখ 28/1/2026 আবেদন শেষ হবে। এবং অনলাইনে আবেদন কিভাবে করতে হয় এই পিডিএফটি পরে আপনারা ডাউনলোড করেন। এখন বন্ধুরা, আমরা সর্বশেষ এই যে এখানে আপনার এই যে উমো নাম্বারটা যে পড়বেন, আপনারা উমো নাম্বারটা পড়লে আপনারা বুঝতে পারবেন কোন পদের জন্য কত টাকা ফি ধরা হয়েছে এবং কিভাবে SMS এর মাধ্যমে আপনি ইউজার আইডি কনফার্ম করবেন এই সম্পূর্ণ বিস্তারিত এখানে তুলে ধরা হয়েছে। পিডিএফটি ডাউনলোড করার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রামে যোগ হবেন। টেলিগ্রামে যোগ হলে আপনি পিডিএফটি ডাউনলোড করে নিতে পারেন এবং আমি এখন সর্বশেষ দেখিয়ে দেবো আপনারা কিভাবে এদের ওয়েবসাইটে অনলাইনে ঢুকবেন। এই ওয়েবসাইটে আপনি ক্লিক করে ব্রাউজারে লিখবেন। এটা ব্রাউজারে লেখার পরে আপনাকে এই ওয়েবসাইটে সম্পূর্ণ চলে আসবেন। এই ওয়েবসাইটে আসার পরে আপনাকে দুটি সার্কুলার দেখাবে, কারণ দুটি সার্কুলার আমি আপনাদের দেখিয়ে দিয়েছি। এই দুটি সার্কুলারের মধ্যে একটি ক্লিক করলেই আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে যাবে। ইন্টারফেসে ক্লিক করার জন্য আপনাকে অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্মে জমা দিতে হবে। তারপরে এরকম নতুন আরেকটি ইন্টারফেস চলে আসবে। নতুন আরেকটি ইন্টারফেস চলে আসার পরে আপনি কোন পদের জন্য আবেদন করবেন দেখেন। প্রথমটা যেটা দিবেন, প্রথমটা আসবে হচ্ছে নিচে যে বৈজ্ঞানিক কর্মকর্তা এবং সহকারী কর্মকর্তা সব সংরক্ষণ প্রকৌশলী রয়েছে। আপনারা যারা এই পদগুলোতে আবেদন করবেন, মনে করেন আমি আপনাকে অ্যাসিস্ট্যান্ট সহকারী শিক্ষক পদে আবেদন করলাম, অবশ্যই নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে নো দিয়ে আপনাকে পরে নেক্সট বাটনে ক্লিক করে এরকম একটা ইন্টারফেস দিবে। সম্পূর্ণ ডিটেলস আপনার দিয়ে দিবেন। ডিটেলস দেওয়ার পরে অবশ্যই এটি সাবস্ক্রাইব করে দিবেন বা সাবমিট করে দিবেন। এটা ডিক্লাইন দিয়ে আপনার সাবমিট করে দেওয়ার পরে অবশ্যই আপনার আবেদনটি সম্পূর্ণ হবে। তখন নতুন একটা ইউজার আইডি দিবে। বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে জানাবেন।